স্কলার মডেল স্কুল, চতুর্থ। পরীক্ষা পাশের ব্যাপারে কতটা আশাবাদী? 90%। আজকের পরীক্ষা অনেক ভালো ছিল। কোন প্রতিষ্ঠান থেকে? আমি আলিগ্রাস ক্যাডেট একাডেমি থেকে এসেছি। প্রশ্ন কি সব ঠিকঠাক হয়েছে? জি, বৃত্তির ব্যাপারে কতটা আশাবাদী? 100%। আমার নাম মুস্তারিন, আমি আলিকরা ক্যাডেট একাডেমি থেকে এসেছি। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার পরীক্ষা আশা করি ভালো হবে। আমি আজকে আফিয়ানুর বৃত্তি ফাউন্ডেশন থেকে ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষাটা দিচ্ছি। এর আগেও আমি দিয়েছিলাম ক্লাস 7 থেকে, এবং ক্লাস 8-এ উঠে আমি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষাটা দিচ্ছি। এবং পরীক্ষার প্রশ্নটা ছিল যাই হোক অনেকটা কমন আসছে, এবং পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, বৃত্তি পাবো এটা শিওর বলতে পারছি না, ইনশাআল্লাহ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো, কতটা? অনেক। প্রশ্ন কি ঠিক ছিল? কোন প্রতিষ্ঠান থেকে? হ্যাঁ, কোন প্রতিষ্ঠান থেকে? আমি আলিকরা। মাশাআল্লাহ, পরীক্ষা খুবই সুন্দর হয়েছে। 100 মার্কের দিয়ে এসেছি। আমি আলিকরা ক্যাডেট একাডেমি থেকে আসছি। খুব কমন। ভালো প্রশ্ন কেমন ছিল? ভালো হয়েছে। কোন প্রতিষ্ঠান? শিশু নিকেতন কিন্ডারগার্টেন। নাম কি? আমার নাম মেহরুমাত হোসেন আরবিন। আমি শিশুনিকেতন কিন্ডারগার্টেন স্কুল থেকে এসেছি, কোন শ্রেণীতে? ক্লাস 2। কেমন পরীক্ষা হয়েছে? আমারও হবে ইনশাল্লাহ। মাহি। হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম আরিয়ান আলম, কোন ক্লাসে? ক্লাস 2। পরীক্ষা কেমন ছিল? আমার নাম মোহাম্মদ মাইম হোসেন মুহিম, আমি ব্র্যাডমোর স্টুডেন্ট কলেজে পড়ি। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা মোটামুটি ভালোই ছিল, তবে আফিয়ানুর বৃত্তি পরীক্ষায় যে মূল যে অঙ্ক সংখ্যারণ তাদের কিছু ভুল ছিল। যেমন অঙ্ক পরীক্ষায় আমাদের 3-4টা প্রশ্ন ভুল ছিল, সেইগুলো আবার মানে বোর্ডে লিখি সেগুলো কমন মার্ক না দিয়ে এখানে বোর্ডে লিখছিল। তো ওখানে আপনার আবার লুজের একটা প্রবলেম, লুজ প্রতি ক্লাসে ফুরাই যাচ্ছে, 20 মিনিট 10 মিনিট পর পর আসছে, ওই টাইমটা আমাদের লস হচ্ছে। তাছাড়া ওভারঅল ভালো হয়েছে। আমার নাম মোহাম্মদ তাহমিদ বিন মুগ্ধ, আমি ব্র্যাড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, 8ম শ্রেণী। প্রশ্ন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু প্রশ্নের বিষয়টা মানে গণিত পরীক্ষায় বড় বড় কিছু প্রশ্ন ছিল, সেগুলোর মধ্যে সম্পূর্ণটাই ভুল উত্তর আসছিল একটা, কিন্তু আবার সংশোধন করে দিয়ে গেছে, সেটা আবার পুনরায় করতে হয়েছে। তার ফলে আমাদের টাইমটা একটু লস হয়েছে। তারপরে লুজের বিষয়টা, লুজ একটু দেরিতে পাইতেছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আলিকরা ক্যাডেট একাডেমিতে এসেছি। আমার নাম তাবাসসুম মানহা। আমি বৃত্তি পরীক্ষা দিলাম। আমার বৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমি বৃত্তি পরীক্ষা পাবো। আয়েশা সিদ্দিকা মিষ্টি। আমি 2য় শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম হার্দি মডেল একাডেমি। আমি আলমডাঙ্গার আর যতক্ষণ শান্তিত, আমি আপনজন মডেল স্কুল থেকে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলমডাঙ্গা কলেজের স্কুল। জি জি। আমি শিশুনিকেতন কিন্ডারগার্টেন স্কুল থেকে এসেছি। আজকে বৃত্তি পরীক্ষা হলো। আজকে বৃত্তি পরীক্ষা খুব ভালো হয়েছে। আমার নাম অপূর্ব ঘোষ আপন। পরীক্ষা খুব ভালো হলো। ব্রাইট মডেল স্কুল, দ্বিতীয়। তুমি কোথা থেকে আসছিলে? কোন স্কুল? আলিকরা ক্যাডেট একাডেমি, কোন শ্রেণী ছিল? 6ষ্ঠ শ্রেণীর। আজকে পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালোই আশা আছে। ইনশাল্লাহ 80+ নাম্বার আসবে, 80+ নাম্বার আসার কথা। আমরা আফিয়ানুর ফাউন্ডেশনের উদ্যোগে যে বৃত্তি পরীক্ষা, এটা 2য় বর্ষে এটা পদার্পণ করেছে। আমরা এখানে অভিভাবক ছাত্রদের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করেছি। ছাত্ররা তারা সবাই খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছেন, সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। প্রায় 9 শতাধিক ছাত্রছাত্রী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এটা আমাদের জন্য একটা ব্যঞ্জক বলে আমরা মনে করি আমাদের এই আলমডাঙ্গার জন্য। কারণ এটা হচ্ছে বৃত্তি পরীক্ষাটা এমন যে যেখানে মেধাবীদেরকে অন্বেষণ করে নেওয়া হয়, বাছাই করে নেওয়া হয়, এবং সর্বোপরি মেধাবীদেরকে আরও ইন্সপায়ার্ড করা হয় তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা, যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সর্বোপরি আমাদের গার্জিয়ানদের যে এখানে সন্তানরা তারা ভবিষ্যতে ভালো করুক, সেই জন্য তাদের যে আগ্রহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, সেটাও আশাব্যঞ্জক। আমরা মনে করি যে আফিয়ানুর ফাউন্ডেশনের মতো এরকম প্রতিষ্ঠান আগামীতে
আমাদের এই অঞ্চলের মেধাবীদেরকে তাদের মেধার স্বাক্ষর রাখার জন্য, তাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে, নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। তো সর্বোপরি আজকের এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন, এর ভিতরে যারা কৃতকার্য হবে তাদেরকে ধন্যবাদ। আর যারা কৃতকার্য হবেন না, তারা ভবিষ্যতে নিজেদেরকে আরও কম্পিটিটিভ করে গড়ে তুলবেন, যাতে তারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় গিয়ে মেধার স্বাক্ষর রেখে দেশের, জাতির এবং তার পরিবার সকলের মুখ উজ্জ্বল করতে পারে, সকলের কল্যাণে কাজ করতে পারে। সব মিলাই অভিভাবকদের যে সন্তানদেরকে বড় করে তোলার জন্য যে আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি, আমরা আশা করছি ভবিষ্যতে আমরা একটি শিক্ষিত, সুন্দর, মার্জিত এবং দেশপ্রেমিক জাতি পাবো ইনশাল্লাহ, যারা আমাদের দেশের কল্যাণে, জাতির কল্যাণে ভূমিকা রাখবেন। আফিয়া নূর ফাউন্ডেশন দ্বিতীয় বর্ষের মতো শিক্ষাবৃত্তির পরীক্ষা শুরু হয়েছে। চারদিকে শিক্ষার্থীদের যে আগমন, তাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এখানে এসেছেন বিশেষ জ্ঞানীগুণীরা, শিক্ষক, সাহিত্যিক, সমাজের বিশেষ মানুষ। তাদের পদচারণায় আলমনা কলেজ ভরে উঠেছে, আনন্দে মুখরিত। এই শীতের সকালে হলেও তাদের যার যার দায়িত্বে চলে এসেছে। অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। শিক্ষার আলোকবর্তিকা সবার গৃহে পৌঁছিয়ে যাক। আফিয়া নূরকে, তার স্মৃতিকে আমরা ধারণ করে প্রতি বছর এই শিক্ষাবৃত্তি বহমান থাকুক, এই কামনা করি। আয়োজক বৃন্দের প্রতি আমার শুভকামনা রইল। যারা দূর থেকে এই শীতের মধ্যে এসেছেন, তাদের প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সোনামণিরা কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা হয়তো সমাপ্তি আসবে, তাদেরকে নিয়ে আমরা যার যার মতো চলে যাব। এই যে একটা বৃত্তি পরীক্ষার বিষয় নিয়ে এই যে অভিভাবকদের ভিতরে একটা উত্তেজনা, এবং এই যে প্রায় 900-র উপরে ছাত্র এখানে পরীক্ষা দিচ্ছে, এবং তাদের অভিভাবকরা উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আফিয়া নূর ফাউন্ডেশন গতবারও এখানে একইভাবে পরীক্ষা হয়েছিল, এবারও সেই একইভাবে পরীক্ষা হচ্ছে। আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক। বিশেষ করে যারা অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে যারা এসছে, অংশগ্রহণ করেছে, সবাই তো আর বৃত্তি পাবে না, কিন্তু এই যে অংশগ্রহণ করাটা এবং তাদের ভিতরে একটা সাহস, এই পরীক্ষা দেওয়া, এই সাহসটাই বড় কথা। এবং এখানে পার্টিসিপেট করার পরে তাদের ভিতরে একটা ফিলিংস হবে, এবং এরা ভবিষ্যতে আশা করি একটা ভালো কিছু করবে। এবং যারা এখান থেকে বৃত্তি পাবে তাদের ভিতরে একটা ইন্সপিরেশন আলাদা হবে, এবং যারা পাবে না আগামীতে যাতে আরও ভালো করে বৃত্তি পায়, সেই বিষয়টা তাদের ভিতরে একটা প্রতিযোগিতামূলক একটা অব্যাহত থাকবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি নূর মোহাম্মদ টিপু, শেখ নূর মোহাম্মদ টিপুকে, যে এই বৃত্তি প্রকল্প চালু করার কারণে অসংখ্য তরুণ মেধাবীরা এরা তাদের নিজেকে প্রকাশ করতে পারছে, মেলে ধরতে পারছে, এবং তাদের অভিজ্ঞতা এখানে এসে সঞ্চয় করতে পারছে। এবং আমি মনে করি যে প্রত্যেকটি মানুষেরই উচিত মানে প্রথমে নিজেকে বদলানো, তারপরে তার পৃথিবী বদলানো। হয়তো আমরা মনে করি আমি নিজেকে না বদলি আমি আমার পৃথিবী বদলাবো, এমনটি নয়। তো লর্ড বেডেন পাওয়েল, রোভার স্কাউট জনক, উনি বলেছিল যে খোদার দুনিয়াকে তুমি যেভাবে পেয়েছো তার থেকে আর একটু উন্নত করে সাজিয়ে যাও, এটা তোমার পবিত্র দায়িত্ব বটে। তো আমরা সেই আলোকে এই যে আমরা যে শিশুদের নিয়ে, তরুণদের নিয়ে, কিশোরদের নিয়ে যে আমরা এক কথায় শব্দ চাষি, আমরা শব্দের চাষ করি, বর্ণের চাষ করি, ভাষার চাষ করি, এই চাষে যারা নিয়োজিত আছে তো তারা নিঃসন্দেহে মহৎ। আসলে আমরা পরীক্ষাটা দিতেছি যাতে ওরা ভালো করে কিছু বুঝতে পারে। ওরা তো জাস্ট ছোট বাচ্চা, ওদের মানে বাইরের বিষয়ে জ্ঞান থাকার দরকার আছে। পরীক্ষা দিলে ওদের অভিজ্ঞতাটাও বাড়বে, প্রশ্ন সম্বন্ধে ওরা বুঝতে পারবে, প্লাস কিছু শিখতে পারবে। এই এক্সপেকটেশন নিয়েই আমরা পরীক্ষাটা দিয়েছি। আমি একজন অভিভাবক হিসেবে বলবো এটা খুবই একটা উদ্যোগ, ভালো উদ্যোগ। এর মাধ্যমে অনেক মেধাবী শিক্ষার্থী তারা দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে উঠে আসবে। একটা প্রতিযোগিতা থাকলে তাদের শিক্ষার মান বেড়ে যায়। হ্যাঁ, আমারও এবার 2টা মেয়ে পরীক্ষা দিচ্ছে, গতবারও দিছিল, আলহামদুলিল্লাহ বৃত্তি পেয়েছিল। তো এবার আরও সংখ্যা বেশি, গতবার মনে হয় 800 দিচ্ছিল, এবার 1000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এটা এদের সব কিছুই ভালো, নিয়ম শৃঙ্খলা অনেক ভালো। এটা আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে
মানুষের ভিতরে যে একটা মেধার মূল্যায়ন সেটা ধরে রাখতে পারবে। আসলে এই যে বৃত্তি পরীক্ষাটা, এটা মূলত শিক্ষার মূল একটা অংশ আমি মনে করি। যদিও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটা কম্পিটিশন আছে, সেখানে শিক্ষার্থীরা বিভিন্নভাবে কম্পিটিশন করে থাকে বা অংশগ্রহণ করে থাকে, তারপরও যেতে একটা বৃত্তি বা কিছু ডোনেশনের ব্যাপারটা ছেলেদের উদ্বুদ্ধ করে, এই জন্য তারা এই ব্যাপারে খুবই আগ্রহী হয়ে ওঠে এবং এখানে এই মাধ্যমে তারা একটা শিক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আর এই প্রতিযোগিতার কারণে তারা বিভিন্ন বই পুস্তক পড়ার প্রতি তারা আগ্রহী হয়ে ওঠে। আর এক্ষেত্রে আমাদের দেশে যদি এই কালচারটা চালু হয়, তাহলে মূলত এই এখন যে সময়টা পড়ে থাকে, এই সময়টা ছেলেরা অন্যান্য কাজে তারা নষ্ট করে, কিন্তু এই ধরনের প্রতিযোগিতা থাকলে তারা মোটামুটি শিক্ষার ভিতরে থাকে বা লেখাপড়ার ভিতরে থাকে। এই জন্য আমি মনে করি যে এটা একটা ভালো একটা উদ্যোগ এবং এতে শিক্ষক শিক্ষার্থী সবাই এই শিক্ষার সাথে ইনভলভ থাকতে পারে। তো আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং দেশের জনসাধারণ প্লাস শিক্ষার্থীর জন্য একটা সুযোগও বটে। যারা আয়োজন করেছে তাদের আমি বলবো এটা একটা তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং তারা দেশের শিক্ষার্থীদের দিকে নজর রেখে শিক্ষার মান উন্নয়নের জন্য তারা একটা পদক্ষেপ নিয়েছে বলে মনে করি। এই জন্য আফিয়ানুর পরিচালককে আমি ধন্যবাদ জানাই। আফিয়ানুর ফাউন্ডেশন যে বৃত্তির আয়োজন করেছে, এটা আসলেই আলমডাঙ্গাবাসীর জন্য অর্থাৎ কোমলমতি শিক্ষার্থীর জন্য একটা মেধা বিকাশের একটা সুযোগ। এর মাধ্যমে তারা তাদের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা মজবুত করতে পারবে, যার কারণে এই আফিয়ানুর ফাউন্ডেশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই বৃত্তি প্রকল্পটা তারা জারি রাখুক এবং আলমডাঙ্গার কোমলমতি শিক্ষার্থীর যেন মেধার বিকাশ ঘটে, এই প্রত্যাশা তাদের কাছে রাখি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মামুন, আফিয়ানুর ফাউন্ডেশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আপনারা দেখছেন যে আফিয়ানুর ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প 2025-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার আমাদের দ্বিতীয়বার। তো আমরা এবার আমাদের 66টা শিক্ষা প্রতিষ্ঠানের 931 জন আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো আপনাদের এই উপস্থিতি আপনারা বুঝতে পারছেন আমাদের আলমডাঙ্গার শিক্ষার্থীরা তারা লেখাপড়ার জন্য কতটা আগ্রহী। আর আমরা আশা করছি এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগিতা করবে।